ভারতে কোন জিনিস এক্সপোর্ট করে কোটি কোটি টাকা আসছে জানো? আর এতে কার লাভ হচ্ছে আর কার পকেটে চাপ পড়ছে? এই ভিডিওটা পুরোটা না দেখলে তুমি বুঝতেই পারবে না মার্কেটের আসল খেলাটা কি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লোকাল মার্কেট জ্ঞান, যেখানে আমরা প্রতিদিন মার্কেটের আসল খবর তোমাদের কাছে পৌঁছে দেই। এই মুহূর্তে ভারত থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে সেগুলি হলো চাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্লোবাল মার্কেটে বিগেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া, যা ওয়ার্ল্ডের 25 থেকে 35% শুধুমাত্র ভারত থেকে সাপ্লাই হয়। রিপোর্ট অনুযায়ী 20 মিলিয়ন টনসেরও বেশি এক্সপোর্ট হয়েছিল গত বছর। আর ভারতের চালের মেজর ইম্পোর্টার সৌদি আরবিয়া, ইরান, ইরাক, বেনিন আর ইউএই। এর মধ্যে প্রিমিয়াম বাসমতি আর নন বাসমতি দুটো এক্সপোর্ট হয়। ভারতে এত বেশি চা পান করা সত্ত্বেও কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট কনজিউমার ইন্ডিয়া নয়। হ্যাঁ, কিন্তু এক্সপোর্টের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারো, কারণ 2024-এ শ্রীলঙ্কাকে পিছনে রেখে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়ে গেছে ভারত। অবশ্য চায়না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এক্সপোর্টার। এছাড়াও কফি, ডাল, চিনি এসবও অনেকটাই বেশি পরিমাণে এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে। এছাড়াও ভারত পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্ট করতে কিন্তু পিছিয়ে নেই, যা 85 বিলিয়ন ডলার্সেরও বেশি এক্সপোর্ট করেছে ইন্ডিয়া থেকে। এর মধ্যে ইউএই, নেদারল্যান্ড, সিঙ্গাপুর আর ইউএস মেজর কান্ট্রি। আর এসব আমি পুরনো কথা বলছি না, জাস্ট 2026-এর এপ্রিলের আপডেট। এরপরে ইলেকট্রনিক্স অ্যান্ড অটো, যা গ্লোবাল মার্কেটে দ্রুত গতিতে ডিমান্ড বাড়ছে। ইন্ডিয়া থেকে প্রায় 100-রও বেশি কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে। মানে সিম্পল করে বললে কৃষি প্লাস ইন্ডাস্ট্রি দুটোতেই এক্সপোর্ট ভালো পরিমাণে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এক্সপোর্ট হলে সবচেয়ে বেশি কার লাভ? প্রথমত ফার্মার। চাল, ডাল, চা এক্সপোর্ট হলে দাম বাড়বে এবং সে বেশি দামে বিক্রি করতে পারবে। ছোট ফার্মার্সের কথা বলছি না। দ্বিতীয়ত কোম্পানি বা ফ্যাক্টরি। ইলেকট্রনিক্স, কার বেশি এক্সপোর্ট হলে বেশি ডলার আসবে এবং সেই ডলার দেশকে আরো স্ট্রং করবে। মানে ওভারঅল এক্সপোর্ট বাড়লে দেশ আরো গ্রোথ করবে। কিন্তু সবাই লাভে থাকে না। বেশি এক্সপোর্ট হলে দেশের মধ্যে সাপ্লাই কমে, সাপ্লাই কমলে দাম অটোমেটিক বেশি হয়ে যায়। চাল, ডাল, চা থেকে শুরু করে নুনেরও দাম বাড়ে। আর হচ্ছে ছোট ব্যবসায়ী, লোকাল মার্কেটে দাম যদি আকাশ ছোঁয়া হয় তার বিক্রিও কমে যায়। তার মানে বেশি এক্সপোর্ট হলে দেশের মধ্যে ইনফ্লেশন বাড়ারও সম্ভাবনা থেকেই যায়। এবার আসি সবচেয়ে বড় বিষয়ে, ইরান ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধে শিপিং রুট রিস্কি হয়ে গেছে, তেলের দামও বেড়েছে, সাথে ট্রান্সপোর্টেশন কস্টও বেড়েছে। মানে এক্সপোর্ট করতে বেশি খরচ হচ্ছে, কিছু ক্ষেত্রে ডেলিভারি ডিলেও হচ্ছে। তার মানে এক্সপোর্ট হচ্ছে কিন্তু অনেক প্রেসারের মধ্যেই হচ্ছে। এখন তোমার বা আমার উপর কি প্রভাব পড়তে পারে? বাজারে চাল, ডাল, তেলের দাম বাড়বে, এলপিজি, পেট্রোলের দাম আরও বাড়তে পারে, কিছু জিনিসের শর্টেজও হতে পারে। মানে সিম্পল ভাষায় বললে এক্সপোর্ট বাড়লে ইনকাম বাড়ে কিন্তু খরচও বাড়ে। তাই বন্ধুরা, মার্কেট বুঝে চলতে হবে। কোন জিনিস এক্সপোর্ট হচ্ছে সেটাই ডিসাইড করবে ফিউচার প্রাইস। ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই পাবে রিয়েল মার্কেট আপডেট। এক্সপোর্ট বাড়ছে, দেশ জিতছে, কিন্তু বাজারে চাপও বাড়ছে, তাই বুঝে চলাটাই স্মার্টনেস।